আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের মিসাইল সাইট ও পরমাণু স্থাপনায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে প্রথমবার হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুঁড়ল তেহরান। ইরান লেবাননের পর রণক্ষেত্র ইরাক, তীব্র হচ্ছে মার্কিন সেনা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ। নেটো মিত্ররা হতাশ করলেও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে ইউক্রেন। পশ্চিমাদের অস্ত্রে যুদ্ধ করা দেশটি দিল ওয়াশিংটনকে সামরিক সহায়তার প্রস্তাব। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলায় প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলের। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহেরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথে কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয় এলাকা জুড়ে, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে চালানো হয় হামলা, ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। এর পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারকেও টার্গেট করা হয়। এর পাশাপাশি হামলা হয় বুশেহের পরমাণু কেন্দ্রেও। তবে তেহরানের দাবি হামলায় পরমাণু স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করেই উপসাগরীয় দেশগুলোয় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে সৌদি আরব, ওমান এবং বাহরাইন। প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি, যা দিয়ে ইসরায়েল, তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা ১৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলার জন্য বানানো। খুব শিগগিরই ইরান অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র, আবারও এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান এখনও সময় না হলেও অদূর ভবিষ্যতেই অভিযান শেষ করবে ওয়াশিংটন। আবারও দাবি করেন লেবাননের রাজধানী সহ দক্ষিণাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে নিহত হয়েছে কমপক্ষে 6 জন, আহত 24 জন। বুধবার ভোররাত থেকে মুহুর্মুহু বোমাবর্ষণ চলছে একের পর এক এলাকায়। ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে রাজধানী কেন্দ্রে। একাধিক ভবনে হয়েছে হামলা। আল আকবিয়া, কেনারিত এবং সিডান শহরে হয়েছে বড় ধরনের হামলা। এর আগে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশনা দেয়া হয় অঞ্চলগুলোয়। ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে সরে যেতে বলা হয় বাসিন্দাদের। হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিপুল সংখ্যক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। দুপক্ষের সংঘাতে রণক্ষেত্র সীমান্ত এলাকা। লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণহানির 900 ছাড়িয়েছে। ইরান লেবাননের পর মধ্যপ্রাচ্যের আরেক রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরাক। দেশটিতে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ তীব্র হচ্ছে ক্রমেই। ব্যাপক হামলার শিকার হচ্ছে রাজধানীর মার্কিন দূতাবাস সহ বিভিন্ন কূটনৈতিক স্থাপনা। 24 ঘন্টারও বেশি সময় ধরে লাগাতার চলছে ড্রোন, রকেট হামলা। পাওয়া গেছে বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের খবর। কিরকুকে ইরানপন্থী যোদ্ধাদের অবস্থানেও হয়েছে হামলা। এই দৃশ্য বাগদাদের সবচেয়ে সুরক্ষিত স্থাপনার। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঢাকা সত্ত্বেও মুহুর্মুহু হামলা চলছে মার্কিন দূতাবাসে। প্রাঙ্গণে আছড়ে পড়েছে ড্রোন। অগ্নিকাণ্ডের শিকার ভবনটি। পাওয়া গেছে বেশ কিছু বিস্ফোরণের শব্দ। মঙ্গলবার থেকে বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী একাধিক সশস্ত্র গোষ্ঠী। ছোড়া হচ্ছে ড্রোন, রকেট। তবে এগুলোর বেশিরভাগই সি-র্যাম এয়ার ডিফেন্স ব্যবহার করে ধ্বংসের দাবি করা হচ্ছে। অন্তত 3টি ড্রোন শনাক্ত হয় দূতাবাসের রাডারে। 2টি ধ্বংস করা হলেও একটি হারিয়ে যায় রাডার থেকে।
বাগদাদের অন্যান্য স্থানেও পাওয়া গেছে বিস্ফোরণ হামলার খবর। বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয় অন্তত 3টি ড্রোন। এছাড়াও শহরটির কূটনৈতিক এলাকাগুলোতেও অব্যাহত রয়েছে ইউরোপীয় একের পর এক দেশ ডোনাল্ড ট্রাম্পকে হতাশ করলেও পাশে দাঁড়ালো ইউক্রেন। বছর জুড়ে পশ্চিমাদের কাছে অস্ত্রের জন্য ধর্ণা দেয়া দেশটির প্রেসিডেন্ট এবার সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তাদের তৈরি স্বল্পমূল্যের ইন্টারসেপ্টর দিয়ে ধ্বংস করা সম্ভব ইরানের শহীদ ড্রোন। এরই মধ্যে সৌদি আরব, কাতার সহ প্রতিবেশী দেশগুলো আগ্রহ দেখিয়েছে বলেও জানিয়েছে জেলেনস্কি। আকাশ চিরে ভয়ঙ্কর শব্দ তুলে ছুটে চলেছে ইউক্রেনের তৈরি কোয়াডকপ্টার ড্রোন। স্বল্প ব্যয়ে তৈরি এই ইন্টারসেপ্টর ড্রোনগুলোই এখন রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ। মিলিয়ন ডলারের মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তুলনায় কয়েক গুণ কম খরচে তৈরি হয় বুলেট স্টিং এর মতো ড্রোন। ঘন্টায় উঠতে পারে 280 থেকে 350 কিলোমিটার গতিতে। 360 ডিগ্রি অ্যান্টেনা ও প্রায় 37 কিলোমিটার রেঞ্জও রয়েছে। তাই ইরানের তৈরি ধীর গতির শহীদ ড্রোনকে দূর থেকে ধাওয়া করে ধ্বংস করতে সক্ষম। যুক্তরাজ্য সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, শহীদ ড্রোন প্রতিহতে তাদের সহায়তা চাইছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। দৈনিক 2000 ইন্টারসেপ্টর তৈরির সক্ষমতা থাকলেও তাদের প্রয়োজন হয় 1000। বাকিটা মিত্রদের দিতে আগ্রহী কিয়েভ। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সাথে কথা চলছে বলেও জানিয়েছেন জেলেনস্কি। কেবল তাই নয়, এরই মধ্যে 2 শতাধিক আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন। মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে 201 জন সামরিক বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও কুয়েতের পথে তারা। আরো কয়েকটি দেশের সাথে কাজ করছি। যুক্তরাষ্ট্রকেও প্রস্তাব দিয়েছি, আলোচনা চলছে। আমরা দিনে 2000 ইন্টারসেপ্টর তৈরিতে সক্ষম। বিনিয়োগ হলে আরো সম্ভব। আমাদের 1000। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। যা দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইলে লঞ্চার থেকে ছোড়া যায়। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। যা দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইলে লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা 1500 কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর হামলার জন্য